ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর আবারও খুলেছে জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। তবে ইরানের লারাক দ্বীপের দক্ষিণে অবস্থিত উত্তর দিকের পথ ব্যবহারের কথা বলছে তেহরানের প্রশাসন। বিপরীতে ওমান ঘেঁষা দক্ষিণের জলপথটি ব্যবহারের পরামর্শ জায়ান্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের। এমন দ্বিমুখী নির্দেশনায় কিছুটা বিভ্রান্ত জাহাজগুলো। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর ফের সচল হলো হরমুজ প্রণালী। শর্ত অনুযায়ী আগামী 2 মাস টোল ছাড়া এই পথে চলাচল করবে জাহাজ, যাতে সম্মতি দেয় ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদ। তবে ঠিক কোন পথ ধরে জাহাজগুলো চলাচল করবে তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। ইরানের লারাক দ্বীপের ঠিক দক্ষিণে অবস্থিত উত্তর দিকের পথটি ব্যবহার বাধ্যতামূলক করেছে দ্য পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি পিএসজিএ। কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বিকল্প পথের ব্যবহার। ইরান বলছে জাহাজ পারাপারে পিএসজি এর কাছে আবেদন করতে হবে মালিকপক্ষকে, যেখানে অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হবে 48 ঘন্টা। এদিকে পারস্য উপসাগরে ইরানের পোতা মাইন অপসারণে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই হরমুজের দক্ষিণ পাশ অর্থাৎ ওমানের জলপথ ঘেঁষে সংকেত চালু রেখে চলাচল করবে জাহাজ, এমন তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দেয় জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জেএমআইসি। হরমুজ খুললেও দুই পক্ষের এমন দ্বিমুখী নির্দেশনায় কিছুটা বিভ্রান্ত জাহাজ কর্তৃপক্ষ। তবে চুক্তি সইয়ের পর এই পথে বেড়েছে জাহাজের চলাচল। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয় গেল 5 দিনে 18 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান। তবে এ পথ স্বাভাবিক হলেও বিশ্ববাজারে তেলের ঘাটতি মেটাতে প্রায় 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ। নুসরাত মৌমি, 71।